কালের ঘটনায় শুধু না, গতকাল একদিনে দুজন কে একই কায়দায় প্রায় কুপিয়ে খুন করা হয়েছে। তার আগে মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে 47টি খুনের ঘটনা আমরা দেখেছি। দেশের মধ্যে যে ভয়ের একটি সংস্কৃতি বিরাজ করছে, কথা না বলার, কথা না বোঝার, পাশে না বসার যে সংস্কৃতি বিরাজ করছে, মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে বিষয়টি কেমন লাগে? আপনাদের কাছে কেমন লাগে? আপনারা এরকম চেয়েছিলেন কিনা? জাফর ভাই, আপনি শুরু করেন। এটার উত্তরটা ভালো দিতে পারবে আমাদের দিল্লি আচ্ছা, এবং যারা আমাদের জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে, যারা সবকিছু ব্যবস্থাপনার দায়িত্বে আছে। আমরা তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে, এই যে গত কয়েক বছর তারা কি করতেছে। তারা দিল্লি আর জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে, এটা জাফর ভাই একটু অতি সরলীকরণ হলো কিনা? এখন বিন্দুমাত্র অতি না। তারা কি আমাদের এয়ারপোর্টে বসে না? তারা কি প্রাইম মিনিস্টার অফিসে বসে না? তারা কি ডিজি এনএসআই অফিসে বসে না? এয়ারপোর্টে প্রাইম মিনিস্টার অফিসে কি বসে? আসলে ডিজি এনএসআই অফিসে বসে? তারা বলুক বসে না। যেখানে সম্পূর্ণ সামরিক বাহিনীর, আমি নাম বলতে চাই না, তারা বলে যে তাদের দিয়ে ভেটেট করাইতে হয় অনেক কিছু। তারা এত বেশি উৎপ্রেত হয়েছে। কেবল তাই না, ভারত থেকে 3 কোটি টাকা ভারতীয় মুদ্রা আসে, সেটা আবার জাল। 3 কোটি খুব বেশি টাকা? টাকাটা বেশি না, জালটা ইন্ডিয়া থেকে আসে কি করে, তারা না পাঠাইলে। সুতরাং এই দিকের এই যে জিনিসটা, সেটা কি আপনি বলতে চাচ্ছেন গত 40-42-46 বছর ধরে এটা চলে আসছে, নাকি এটা ইদানিং শুরু হয়েছে? ইদানিং বেশি হয়েছে। এই জিনিসটা শেখ মুজিবুর রহমান বুঝেছিলেন বলে উনি পা দেন নাই। 10ই জানুয়ারি 1972 সন উনি দিল্লিতে নেমে বলেছিলেন, আমি মুসলমান এবং আমি তারপরে বাংলাদেশি। যেটাকে বাংলাদেশি বলেছিলেন? বাংলাদেশি না, আমি পয়লা মুসলমান, আমি বাংলাদেশি, এইটা। এবং এতে যেটা ইন্দিরা গান্ধী উপস্থিত ছিলেন, তারা চিন্তিত হয়েছিল, আগেই চিন্তিত হয়েছিলেন। তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন শেখ মুজিব কোথায়, উনি আসলেন না। এই ইতিহাস তো আজকে বাজেটে আলোচনা করতে আসছে, কিন্তু এটা তাই উনি তখন থেকেই সেটা। সেই জন্য আমার মনে হয় আমাদেরকে আজকে আবার পুনরায় পড়া দরকার আবুল মনসুর আহমেদের বইটা। কোটা ফুড কনফারেন্স? না না না, আয়নাও না, বেশি দামে কেন কম দামে বেচা স্বাধীনতা, এটাকে পুনরায় আমাদের সবার পড়া দরকার। আমি